কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে বাংলা রয়েছে, তো এই মেজর বাংলার 5 এবং 10 নম্বরের লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমাদের যাদের বাংলা সাবজেক্ট রয়েছে মেজরে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো তোমাদের সাজেশনের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সাজেশনের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন আছে, স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞা লেখো। এই ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। ব্যতিক্রমী বৈশিষ্ট্য সামনে এটিকে লৌকিক ছন্দ বলা যায় কি না আলোচনা করো। পরের প্রশ্ন আছে, কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বাংলা সনেট ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। তাই পরের প্রশ্ন রয়েছে, সনেট কাকে বলে? এর নির্মাতাকে শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। তার পরের প্রশ্ন আছে, অমৃতাক্ষর ছন্দ কাকে বলে? এর নির্মাতাকে সাধারণ বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। পরের প্রশ্ন রয়েছে, টিকা লেখো। তো এখানে অনেকগুলো টিকা রয়েছে, এগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে যে কোনো দুটো দিতে পারে। পর্ব, অক্ষর বা দল, যতি, লয়, মাত্রা, পদ, তো এগুলো তোমাদের টিকা পড়তে হবে। পরের প্রশ্ন রয়েছে, অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা লেখো। উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো। মুক্তক ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ছন্দলিপি প্রণয়ন করো বা নির্ণয় করো। তো এখানে দেখো অনেকগুলো ছন্দলিপি দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা ছন্দলিপি পড়ে রাখার, কারণ কোনটা দিয়ে দেবে বলা মুশকিল রয়েছে। ঠিক আছে, 5টা দেওয়া আছে, তোমরা যে কোনো বইতেই এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে, অথবা গুগল সার্চ করবে, সেখান থেকেও তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে প্রথম ছন্দলিপি রয়েছে, ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি চোর, অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট বেটায় চোর। 2 নম্বরে রয়েছে, ভাংশ প্রদেশ, ভাংশ জেলা, জমি জমা ঘরবাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। 3 নম্বরে রয়েছে, বাঁকানো চাঁদের সাদা ফালি, তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। 4 নম্বরে রয়েছে, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ের রাত্রে, নাহিকো ঘুম, অতি ঘোরে অতি ভোরে উঠি তাড়াতাড়ি, ছুটি আম কুড়োবার ঘুম। 5 নম্বরে রয়েছে, কেশে আমার পাক ধরেছে বটে, তাহার প্রাণে নজর এত, কেন পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। তো এই 5টা ছন্দলিপি তোমরা পড়ে রাখবে, প্রত্যেকটা বইতেই পেয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে? শ্রেণীবিভাগ করো। উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি লেখো। শ্লেষ্ঠ অলঙ্কারের সংজ্ঞা দাও। সাধারণ বৈশিষ্ট্য ও উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন রয়েছে, উপমা অলঙ্কার কাকে বলে? বৈশিষ্ট্য ও উদাহরণ সহ লেখো। তো দেখো এই যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমরা বইতে পেয়ে যাবে। এবার তোমাদের কারো কাছে যদি বই না থাকে, লাস্ট মিনিট তোমরা ভাবছো যে আবার বই কিনবে, তো দেখো এগুলোর পিডিএফ আমরা তৈরি করেছি, আমাদের একটা স্টাফ রাখা হয়েছে, সে পিডিএফ তৈরি করছে। তো তোমরা যদি কেউ পিডিএফ বাই করতে চাও, দেখো স্ক্রিনের উপর একটা নাম্বার দেখছো, এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, যদি পিডিএফ রেডি থাকে অবশ্যই তোমরা পিডিএফগুলো বাই করে নিতে পারো। তো বাংলা মেজর, এসএসসি, মাইনর পিডিএফ রেডি আছে, কেউ নিতে চাইলে অবশ্যই এসএমএস করে শুনে নেবে। ওকে, তো দেখো পরের প্রশ্ন রয়েছে, রূপক অলঙ্কার কাকে বলে? শ্রেণীবিভাগ করো, উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন রয়েছে, উৎপ্রেক্ষা অলঙ্কারের সংজ্ঞা দাও, উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, যমক অলঙ্কার কাকে বলে? উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এরপর থেকে আমি আর প্রশ্নগুলো আলোচনা করছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। স্ক্রিনের উপর তোমরা পরপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, দেখে নাও। প্রত্যেকটা টপিক থেকেই তোমাদের প্রশ্ন রয়েছে। তো দেখো স্ক্রিনের উপর পরপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, আমি পরপর স্ক্রিনের উপর তোমাদের সামনে শো করছি, দেখে নাও। তো 5 আর 10 নম্বরের সমস্ত প্রশ্ন রয়েছে, তোমরা চেষ্টা করবে 10 হিসাবে প্রশ্নগুলো পড়ে রাখার। যদি 5 হিসাবে দিয়ে দেয় 5 মার্কের,
তখন তোমরা লিখে আসতে পারবে। আর যদি পাস মার্কের হিসাবে পড়ো, 10 নম্বরের প্রশ্ন দিলে তখন কিন্তু লেখাটা একটু টাফ হয়ে যায়। তো চেষ্টা করবে প্রশ্নটা বড় হিসাবে পড়ার। বড় দিলে তো বড় লিখতেই পারবে, ছোট দিলেও কোনো সমস্যা হবে না। ওকে, তো দেখো স্ক্রিনের উপর প্রত্যেকটা প্রশ্ন দেখে নিয়েছো আশা করছি। তো এই ছিল তোমাদের মেজর বাংলার সম্পূর্ণ সাজেশন। বেশি প্রশ্ন নেই, অল্প প্রশ্ন রয়েছে। যেহেতু তোমরা মেজরের স্টুডেন্ট, তবুও বাংলাতে প্রশ্নের পরিমাণটা অনেকটাই কম রাখা হয়েছে। তবে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্রশ্নের পরিমাণটা কিন্তু বেশি হবে, কারণ তোমরা অনার্সের স্টুডেন্ট রয়েছে। ওকে, তো প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে খাতায় লিখে নিও, বা তোমার সামনে যদি বই থাকে অবশ্যই বইতে দাগিয়ে নাও। ওকে, এই প্রশ্নগুলি পড়বে, এখান থেকে পরীক্ষাতে 5-10 নম্বরের সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও, এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।